আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা জানি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকথিরু আদ-দুআ ফীহি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ আল্লাহ তাআলার সবচেয়ে বেশি সন্নিকটে যায় সেই মুহূর্তে যখন সে সিজদা করে। মানুষ যখন আল্লাহ তাআলার জন্য সিজদা করে, নিজেকে অবনত করে, তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি কাছে চলে যায়। ফাকসিরু ফীহি দুআ, সেই সিজদারত অবস্থায় তোমরা আল্লাহর রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করো, আল্লাহ তাআলা সেই সময় দোয়াকে কবুল করেন। আজকে আমরা একটি হাদিস শুনবো, একটি হাদিস জানবো, যেই দোয়াটি হাদিসের মধ্যে সেই দোয়াটি রয়েছে, যে দোয়াটি আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তার সিজদার মধ্যে বলতেন। হাদিসটি রয়েছে সহিহ মুসলিমের 483 নম্বরে। আসুন তাহলে জেনে নেওয়া যাক। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يقول في سجوده। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সিজদার মধ্যে গিয়ে বলতেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু, আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহকে, অপরাধকে ক্ষমা করে দাও, আমার সব ধরনের গুনাহকে তুমি মাফ করে দাও। দিক্কাহু ওয়া জিল্লাহু, ছোট ছোট গুনাহ, বড় বড় গুনাহ, ছোট ছোট গুনাহগুলো, অপরাধগুলো, বড় বড় অপরাধগুলো, সবগুলিকে আল্লাহ তুমি মাফ করে দাও। ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু, শুরুর গুনাহটা, শুরুর যে অপরাধ সেটাকে তুমি ক্ষমা করে দাও, শেষ যে গুনাহটা সেটাকেও তুমি ক্ষমা করে দাও। ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, গোপনীয় গুনাহ, প্রকাশ্য গুনাহ, সব অপরাধকে, গোপনীয় অপরাধ, প্রকাশ্য অপরাধ, সব ধরনের অপরাধকে রব্বুল আলামিন তুমি মাফ করে দাও। এই দোয়াটি এই সিজদার মধ্যে বললে আমাদের মনে দেখবেন ইনশাআল্লাহ অনেক শান্তি আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়াটি বেশি বেশি করার জন্য সিজদার মধ্যে তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।